সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের জন্য আমার এবারের আয়োজন পঞ্চম সপ্তাহের বাংলা বিষয়ের যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার উত্তর, এবং আশা করি তোমরা এখানে উত্তরগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে এবং বুঝে তোমাদের অ্যাসাইনমেন্টের স্ক্রিপ্টে সুন্দরভাবে লিখে স্কুলে জমা দেবে। তো তোমাদের বোর্ড থেকে যে বইটি দেওয়া হয়েছে বাংলা প্রথম পত্র, এখানে একটি প্রবন্ধ আছে মোহাম্মদ শহীদুল্লাহর লেখা পল্লী সাহিত্য, এই প্রবন্ধের নাম। এই পল্লী সাহিত্য নামক প্রবন্ধে পল্লী সাহিত্যের কতগুলো উপাদানের বর্ণনা এখানে রয়েছে। সেখান থেকে এবারের অ্যাসাইনমেন্টের প্রশ্ন হচ্ছে পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লেখো। তো আমরা পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম নিম্নে উল্লেখ করা হলো, এরকম তুমি তোমার খাতায় লিখবে। এরপর আমরা 5টি উপাদান এখানে উল্লেখ করব একে একে: লোকগাথা, ডাক ও খনার বচন, উপকথা, প্রবাদ প্রবচন এবং পল্লীগান। এই 5টি উপাদান থেকে আমি তোমাদের জন্য ডাক ও খনার বচন এবং প্রবাদ প্রবচন, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুসারে এই 2টি বিষয় সম্পর্কে 10টি মোট 20টি বাক্য আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো এভাবেই তোমরা তোমাদের স্ক্রিপ্টে উপস্থাপন করবে। অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের মূল যে প্রবন্ধ এটি তোমরা পড়ে নেবে। তো এরপরে তোমরা উপরের দিকে লিখবে পেজের ডাক ও খনার বচন এবং প্রবাদ প্রবচন সম্পর্কে 10টি করে বাক্য নিম্নে উল্লেখ করা হলো। তো ডাক ও খনার বচন সম্পর্কে 10টি বাক্য সর্বপ্রথমে দিচ্ছি। ডাক ও খনার বচনে অনেক যুগের ভূ দর্শন নিহিত রয়েছে। ভূ দর্শন অর্থ হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ অনেক যুগের অনেক অভিজ্ঞতার মাধ্যমে খনা তার বচনগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথা এর মধ্যে খুঁজে পাওয়া যায়। খনা ছিলেন প্রাচীন ভারতের প্রখ্যাত একজন নারী জ্যোতিষী। জ্যোতিষী অবশ্যই তোমরা জানো, একজন অ্যাস্ট্রোলজার ছিলেন তিনি। খনার বচনগুলো বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক। এগুলো 8ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়, অর্থাৎ এখন থেকে প্রায় 1200 থেকে 800 বছর আগে এগুলো রচনা করা হয়েছিল বলে ধারণা করা হয়। অনেকে বলে থাকেন পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত বরাসাত মহকুমার দেউলি গ্রামে খনার নিবাস ছিল, অর্থাৎ খনা ছিলেন একজন ব্যক্তি, তার নিবাস ছিল ধারণা করা হয় পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায়। খনা কর্তৃক রচিত বচনগুলো খনার বচন নামে পরিচিত। তার বচনগুলো 4 ভাগে বিভক্ত: কৃষিকাজের প্রথা ও কুসংস্কার, কৃষিকাজ ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া জ্ঞান এবং শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ তার বচনের অন্তর্ভুক্ত। তার অন্যতম জনপ্রিয় একটি বচন হচ্ছে চিনিস বা না চিনিস, খুঁজে দেখে গরু কিনিস। অনেক সুন্দর কথা। তার আরো কয়েকটি বচন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, ভালো লাগবে। খনা ভাবিয়া কন, রৌদ্রে ধান ছায়ায় পান, অর্থাৎ ধান রৌদ্রে ভালো হয় এবং পান ছায়ায় ভালো হয়। তার আরো কয়েকটি বচন আছে, আমি তোমাদের সামনে কয়েকটি আরো উপস্থাপন করব। গোবর দিয়া করো যতন, ফলবে দ্বিগুণ ফসল রতন। আসলে আমরা জানি আজকাল যে গোবরে অনেক ভালো ফসল ফলে। পান লাগালে শ্রাবণে, খেয়ে না কুলায় রাবণে, অর্থাৎ রাবণ হচ্ছে রাক্ষস। এই রাক্ষসেও খেয়ে শেষ করতে পারবে না যদি পান শ্রাবণ মাসে লাগানো হয়, রোপণ করা হয়। তারপর আরো একটি বচন আছে তার, নিত্যি নিত্যি ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও। আমরা আজ জানি যে আমরা টাটকা ফল এগুলো যদি খাই প্রতিদিন, তাহলে আমাদের রোগবালাই অসুখ কম হবে। খনা কিন্তু সেই কথাটা
আজ থেকে প্রায় 1200 থেকে 800 বছর আগে বলে গেছেন। অনেক সুন্দর তার বচনগুলো। প্রবাদ প্রবচন সম্পর্কে 10টি বাক্য, খনার বচন সম্পর্কে আমরা দেখলাম, এখন প্রবাদ প্রবচন সম্পর্কে 10টি বাক্য উপস্থাপন করছি তোমাদের সামনে। প্রবাদ হলো দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি। প্রবাদ সম্পর্কে তোমরা কিছুটা হলেও জানো, কারণ আমাদের দেখবা যে সকল মুরব্বীরা হয়তো লেখাপড়া জানেন না, কিন্তু তারাও অনেক সময় প্রবাদ বলে থাকেন। তাদের মুখেও তোমরা অনেক প্রবাদ শুনবে। যেমন একটা প্রবাদের কথা তোমাদের বলতে পারি, যেমন বলে, চুন খেয়ে গাল পড়ে দই দেখে ভয় হয়। এটা একটা সুন্দর প্রবাদ। এরকম অসংখ্য প্রবাদ প্রতিদিন আমরাও ব্যবহার করে থাকি। এটি জীবন ও জগৎ সম্পর্কে প্রয়োজনীয় কোনো অভিজ্ঞতা, হৃদয়গ্রাহী ভাষা রূপ লাভ করাকে বোঝায়। প্রবচন মানে প্রকৃষ্ট বচন, অর্থাৎ যে বচনগুলো খুবই সুন্দর, অত্যুৎকৃষ্ট, যার মধ্যে জীবনের গভীর ভাব নিহিত রয়েছে। প্রবাদ প্রবচন সংক্ষিপ্ত ও শ্রুতিমধুর হয়ে থাকে। অনেক ক্ষেত্রে প্রবাদ প্রবচনের ছন্দ, মিল ও উপমা ব্যবহার করা হয়। এর মধ্য দিয়ে সমাজের মূল্যবান অভিজ্ঞতা প্রকাশ করা হয়। অর্থাৎ প্রত্যেকটা প্রবাদ প্রবচনে সমাজের কোনো না কোনো দিককে উপস্থাপন করে, কোনো অভিজ্ঞতা, এগুলো দেখবে তোমরা এর মধ্যে পেয়ে থাকবে অনেক কিছু। আমাদের দৈনন্দিন কথাবার্তায় প্রবাদ প্রবচনগুলো অলংকারের কাজ করে থাকে। এতে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। এর মাধ্যমে অতীতের নানা বিষয় থেকে বাস্তব জীবনের শিক্ষা লাভ করা যায়। এখানে একটি প্রবাদ উল্লেখ করা যেতে পারে, যেমন, ঘর পোড়া গরুর সিঁদুর রাঙা মেঘ দেখে ভয়। মানে যে গরুর যে গোয়াল ঘরে আগুন লেগেছিল এবং সেখান থেকে গরুটি বেঁচে গিয়েছে, এই গরু যদি কখনো সিঁদুর রাঙা মেঘ দেখে, অর্থাৎ রাঙা মেঘ দেখে আকাশে, তখন তার ভয় হয় যে এই মনে হয় আগুন। তার মানে বলা হয় ঘর পোড়া গরুর সিঁদুর রাঙা মেঘ দেখে ভয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনা এখানেই শেষ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং ভালো ফল তোমরা জীবনে লাভ করো, শিক্ষা জীবন তোমাদের সুন্দর কাটুক, সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।